গঙ্গা দশেরা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এই দিনটি দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণের দিন হিসেবে জাঁকজমকভাবে পালিত হয়। ভক্তদের বিশ্বাস এই দিনে গঙ্গা পুজো করে আরতি করলে পাপ ধুয়ে যায় এবং শান্তি আসে। ফি বছরের মতো এবছরে কলকাতার ফুলঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়। গঙ্গা সেবা সমিতি কলকাতার উদ্যোগে গঙ্গা আরতি করলেন বহু সাধারণ মানুষ। পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি ও স্বপন বর্মনের উদ্যোগে গঙ্গা আরতির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত তিওয়ারি, পৌরপিতা মহেশ শর্মা, তৃণমূল নেতা স্বপন বর্মন, সুনিতা বর্মন, পবন পুরোহিত, গজ্জু চণ্ডাক, বরুণ মল্লিক, কিষাণ পুরোহিত, ব্রিজ গোপাল পুগলিয়া, ধুলিচাঁদ ঢল্লা, নন্দু সাদানি সহ অন্যান্যরা। সকলের মধ্যে শান্তি ফিরে আসুক, এটাই মা গঙ্গার কাছে প্রার্থনা। অ্যাকচুয়ালি প্রতি বছর গঙ্গা দশেরা আমাদের এখানে গঙ্গা সেবা সমিতির মানে লক্ষ্মীকান্ত তিওয়ারি সমাজের বিশিষ্ট মানুষদের উদ্যোগে এই প্রোগ্রাম হয় গঙ্গা আরতির। আজকেও তার ব্যতিক্রম নয় এবং আজকে বৃষ্টি বাদলের দিন, মা গঙ্গার দিন, এবং এখানে প্রচুর মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সোশ্যাল অর্গানাইজেশন, সাধারণ মানুষ সবাই আজকে এই গঙ্গা দশেরা এখানে উপস্থিত হয় এবং তারা সারাদিন মনোকামনা করে যে তাদের মনোকামনা পূর্ণ হয়। এবং আজকে গঙ্গা আরতির মধ্য দিয়ে মা গঙ্গার চরণে প্রণাম করে সবাই তাদের মনোকামনা পূর্ণ করে এবং আমরা দীর্ঘদিন ধরে এর সাথে যুক্ত এবং আমরাও আজকে মা গঙ্গার পুজো করে সবার মঙ্গল কামনা করছি। শুধু বাংলা, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষের আমরা মঙ্গল কামনা করছি। এবং আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছে আমাদের যে মানব সেবা এবং এই রকম সামাজিক অনুষ্ঠানের এবং ধার্মিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের কাজটা করে যাই। এবং আপনি দেখেছেন এত মানুষের সমাগম এবং তাদের সাথে যা সম্পর্ক সেটা আপনারা চোখে উপলব্ধি করেছেন এবং আমরা চাই এর মধ্য দিয়ে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, বাংলার সব মানুষের উন্নতি হোক, সবাই সুখে থাক, এইটুকু প্রার্থনা করি। আমার বক্তব্য হলো মানুষের প্রোগ্রাম আমরা ডাইরেক্ট কোনো কারোকে ইনভিটেশন দিই না, চলে এসে মায়ের পুজো করেন, আমরা তো তাতে হয় না, সমস্ত মানুষ যারা উপস্থিত হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কারুকে আমরা কোনোদিনই ইনভাইট করি না। আমরা মনে করি সাধারণ মানুষকে আমরা ইনভাইট করি, তাতে যদি কেউ আসে, এসে যদি পুজো করে তো আমার করার কিছু নেই, ঠিক আছে। তারাও দেখুক যে মঙ্গলটা ভগবানের কাছে মঙ্গল কামনা করাটা উদ্দেশ্য, কিন্তু কিন্তু কখনো কখনো দেখা যায় যে ঠাকুরের মঙ্গল, সাধারণ মানুষের মঙ্গল কামনার জন্য কখনো কখনো এরা পিছিয়ে থাকে, ঠিক আছে। এইটাই সবার থেকে বড় ব্যাপার। আপনি দেখেছেন এর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করেছেন, হ্যাঁ, মন্ত্রী থাকাকালীন, সেটা ওরা অস্বীকার করছে। তারা জানেই না যে বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের রেলমন্ত্রী থাকাকালীন কত করেছে। আজকে সেই বিষয় নয়, কিন্তু আমার বলতে দুঃখ লাগে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, এসে বলছেন তার রাজত্বে কি হয়েছে। আরে যেগুলো তোরা এখন ইনোগ্রেট করছিস সেগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায় দেন, আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিয়েছে 40-50 বছর চেষ্টা করে দেখে নে, হ্যাঁ, বাংলার মানুষ পগার পার করবে। हमारा सनातन धर्म का हम दो भगवान को हमेशा देखते हैं, सूर्य भगवान को, एक गंगा को, जो हमारे भगवान हमारे सामने है। हम तो सभी को ये बात बोलेंगे, हर गंगा में आए हुए आदमी को कृपा करके गंगा में भगवान का चढ़ा हुआ फूल कोई गंदगी गंगा में न फेंके। हम देखते हैं हिंदू धर्म के बहुत लोग पूजा अनुष्ठान करते हैं, उसका गंदगी लाकर गंगा में फेंकते हैं। हम उनसे अनुरोध यही करेंगे आज गंगा दशहरा पर कि आप कृपा
जिस तरह अपने बेडरूम में घर को साफ रखते हैं उसे गंगा को साफ रखे, यही हमारा परम कर्तव्य होगा, यही हमारा सनातन धर्म होगा। আজকে গঙ্গা দশেরা এই উপলক্ষে প্রতি বছর এই লোহাঘাটে ফুলঘাটের পাশে গঙ্গা সেবা সমিতির দ্বারা আয়োজিত গঙ্গা আরতি উৎসব এবং আরতি বরাবরই হয়ে থাকে। এবার কোনো আলাদাভাবে ব্যতিক্রম নয়। আজকে মা গঙ্গার আরতির মধ্য দিয়ে বাংলার শুধু নয় ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য প্রে করব, প্রার্থনা করব মা সবার মঙ্গল হোক, সবার বাড়ি থেকে রোগ মুক্ত হোক, সবাই যেন খুশিতে নিজের জীবন যাপন করে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আমাদের সেবার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, মানব সেবা। এবং আজকে এই এই সুন্দর দিনে সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত শ্রেণীর মানুষরা এখানে উপস্থিত হয়েছে এবং অংশগ্রহণ করেছে। প্রায় নানা 30 বছর 35 বছর ধরে এই গঙ্গা এতে বড়বাজার সমস্ত শ্রেণীর মানুষ, বিজনেসম্যান থেকে সোশ্যাল অর্গানাইজেশনের থেকে সবাই এই গঙ্গা আরতি হয় এবং গঙ্গা আরতির মায়ের আজকে এই আরতি সেরা দিন মায়ের আরতি করে সবাই নিজের মনস্কামনা করে এবং তাদের সবার মঙ্গল।